আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে শেখাতে যাচ্ছি যে উইল হ্যাভ টু এবং হচ্ছে আপনাদের হ্যাভ টু হ্যাজ টু এটার ব্যবহার। তো এটা নিয়ে অনেক ডাউট আছে যে কখন আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব আর কখন আমরা ব্যবহার করব হ্যাভ টু হ্যাজ টু। তো চলুন এটা নিয়ে একটা ভিডিও আমি সুন্দর করে আপনাদের বানিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আর কোনো কনফিউশন না থাকে। প্রথমে আমরা একটু জেনে নিই যে হ্যাভ টু শব্দের অর্থ কী, হ্যাজ টু শব্দের অর্থ কী। আমরা বাংলিশ করে যারা শিখেছি হ্যাভ টু হ্যাজ টু অর্থ হচ্ছে আপনার তে হবে। আর যদি আপনি অ্যাজ এ ফরেনার হিসেবে ব্যবহার করেন তাহলে ওরা এটা চিন্তা করে যেটা কোনো একটা কাজ করতে হবে, আপনি মানে করতে হবে। কিন্তু আপনি যখন এটাকে উইল হ্যাভ টু বলে ফেলবেন তখন এটাকে তারা ইমফেসাইজ করছে, মানে আরও জোর দিচ্ছে, মানে হ্যাভ টু থেকে আরও আপনার এটাকে প্রায়োরিটি দিতে বেশি। তখন আপনাকে অবশ্যই হ্যাভ টু না বলে আপনি বলতে হবে উইল হ্যাভ টু। তো চলুন আগে আমরা একটু জেনে নিই যে উইল হ্যাভ টু এটা আমরা কখন বলবো। যেমন আমরা সময় বলি যে তোমার এই কাজটা করতেই হবে, তোমার এই কাজটা করতে হবে, ইউ উইল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আরে ভাই তোকে তো বিল পে করতেই হবে, মানে কোনো অপশন নাই, তোকে বিল পে করতে হবেই, ইউ উইল হ্যাভ টু পে দিস বিল। ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা জিনিস মানে আপনার বাধ্যতামূলক, মানে এটা তার করতে হবে, জোর দিচ্ছি, তখন আমরা আপনার উইল হ্যাভ টু এটা ব্যবহার করতে হবে। যেমন আই উইল হ্যাভ টু, দে উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, শি উইল হ্যাভ টু, দ্যাট গার্ল উইল হ্যাভ টু। এখানে সবসময় উইল হ্যাভ টু, এটার সাথে কখনো হ্যাজ টু হবে না। যেমন এখানে যতই আসুক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যাই আসুক, সবসময় উইলের সাথে সবসময় হ্যাভ টু হবে। যেমন আমি এখন বলতে পারি যে আমাকে যদি কেউ বলে যে তোমার গাছে উঠতে হবে, ইউ হ্যাভ টু ক্লাইম আপ দ্য ট্রি। আর যদি বলি যে তোমার গাছে উঠতে হবেই, কোনো আর অপশন নাই, তোমার গাছে উঠতে হবেই, ইউ উইল হ্যাভ টু ক্লাইম আপ দ্য ট্রি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে তোমার আজকে স্কুলে যেতে হবেই, তোমার আজকে স্কুলে যেতে হবেই, ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল, ইউ উইল হ্যাভ টু গো টু অফিস। এখন যদি আমরা নর্মাল করে বলি যে তোমার তো কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আর অন্য সময় বলতে পারি যে তোমার কাজটা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। আর যেটা হচ্ছে আপনার মানে কোনো অপশন নেই, এটা আপনার করতেই হবে, তখন আপনি এটাকে উইল হ্যাভ টুতে করবেন। এটাকে যদি আমরা নেগেটিভভাবে করি তাহলে আমরা বলতে পারি যে তোমার কিছু করতে হবে না, তোমার কিছু করতে হবে না, ইউ উইল নট। এখানে আপনি এটাকে শর্ট করে এটাকে আপনি ওন্ট বলতে পারেন, ইউ উইল নট হ্যাভ টু ডু এনিথিং, তোমার কিছু করতে হবে না। আর আপনি যদি এটাকে এভাবে করতে চান যে ইউ ওন্ট হ্যাভ টু ডু এনিথিং, তোমার কিছু করতে হবে না, আর তোমার আজকে বিলটা পে করতে হবে না, ইউ ওন্ট হ্যাভ টু পে দিস বিল, ইউ ওন্ট হ্যাভ টু গো দেয়ার, ইউ ওন্ট হ্যাভ টু রিচ অফিস, তোমাকে আজকে অফিসে পৌঁছাতে হবে না, তোমাকে আজকে অফিসে যেতে হবে না। এভাবে করে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আর এটাকে যদি আপনারা তারপরে যদি আরও ডাব্লিউএস দিয়ে করেন, তারপরে এবং বলতে পারেন যে কয়টার সময় তোমাকে অফিসে পৌঁছাতে হবে, অ্যাট হোয়াট টাইম উইল ইউ হ্যাভ টু রিচ অফিস। তারপর বলতে পারেন যে কতবার তোমাকে এখানে অবস্থান করতে হবে। ঠিক আছে? এটা বলতে পারেন যে হাউ মেনি টাইমস উইল ইউ হ্যাভ টু স্টে হিয়ার, উইল ইউ হ্যাভ টু স্টে হিয়ার। আমরা এরকম করে আপনার ডায়াবলিস কোয়েশ্চেন দিয়ে আপনার করতে পারবেন। তো এটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে হ্যাভ টু এটা শব্দ হচ্ছে মানে আপনার কোনো এটা বাধ্যবাধকতা নেই, মানে আপনি এটা করতে পারেন, ইউ হ্যাভ টু ডু দিস, হি হ্যাজ টু ডু দিস, মাই ফাদার হ্যাজ টু গো টু অফিস, এটা হচ্ছে বাধ্যকতা নেই। আর যদি আপনি জোর দিয়ে বলেন ইমফেসাইজিং, যেটাকে হচ্ছে আপনার তোমার কাজটা করতেই হবে, ইউ উইল হ্যাভ টু, তার কাজটা করতেই হবে, হি উইল হ্যাভ টু, শি উইল হ্যাভ টু, মাই ফাদার উইল হ্যাভ টু। তো এখানে আপনার এভাবে দিয়ে আপনার করতে পারবেন। টিল দেন টেক কেয়ার, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।